আমরা যখন মানুষজনকে বলছি আশ্রয় কেন্দ্রে আসতে, ওনারা এটাকে খুব হালকাভাবে নিচ্ছেন অথবা মনে হচ্ছে এটা প্রয়োজনীয়তা নেই। ওনারা যারা পাহাড়ের মধ্যে অবৈধভাবে বসবাস করছেন, ওনারা মনে করছেন যে আমি যদি এখন আশ্রয় কেন্দ্রে যাই, হয়তো আমি অবৈধভাবে দখল করে রাখা বাড়িটি আবার দখল হয়ে যাবে। আসলে প্রাণের মূল্য সবচেয়ে বেশি, জীবনের মূল্য সবচেয়ে বেশি। হায়েস্ট ডাউনপোর হয়েছে বা বর্ষণ হয়েছে, যেই কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ বিভিন্ন ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে 4টি জেলায়, অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের জেলা প্রশাসকের বরাবর কালকে সকালেই 20 লক্ষ টাকা করে আপাতত সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে আরও যা লাগবে ইনশাল্লাহ সেগুলোর ব্যবস্থা করা হবে। বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়, সেখানে পাহাড়ের মধ্যে রীতিমতো ফাটল দেখা দিয়েছে, ফেটে গেছে এবং একটা জায়গায় বিল্ডিংয়ের পাশ থেকে পুরো পাহাড়টা ধসে পড়েছে। তো এই জায়গাটাতে আমাদের আর একটু জনসচেতনতা সৃষ্টি করা দরকার যে আমরা অবৈধ জায়গায় না, আমরা বৈধ জায়গায় যেখানে আবাসনের প্রকল্প করা হয়েছে, যেখানে আবাসনের জন্য অনুমোদিত আছে, আমরা সেখানে করব। আমরা যখন মানুষজনকে বলছি আশ্রয় কেন্দ্রে আসতে, ওনারা এটাকে খুব হালকাভাবে নিচ্ছেন অথবা মনে হচ্ছে এটা প্রয়োজনীয়তা নেই। ওনারা যারা পাহাড়ের মধ্যে অবৈধভাবে বসবাস করছেন, ওনারা মনে করছেন যে আমি যদি এখন আশ্রয় কেন্দ্রে যাই, হয়তো আমি অবৈধভাবে দখল করে রাখা বাড়িটি আবার দখল হয়ে যাবে। আসলে প্রাণের মূল্য সবচেয়ে বেশি, জীবনের মূল্য সবচেয়ে বেশি। এখন আমাদের প্রশাসনের লোকজন যখন ওনাদেরকে অনুরোধ করছেন বারবার যে আপনাদের এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, আপনারা দয়া করে আশ্রয়স্থলে আসেন, ওনারা যেন আসলে আশ্রয়স্থলে আসেন, না হলে জীবন বিপন্ন হতে পারে। আনফর্চুনেটলি অনেকগুলো আপনারা দেখেছেন এখানে কতজন আহত নিহত হয়েছে, একটা ডেটা এখানে আছে। এগুলো অধিকাংশ হয়েছে কিন্তু অসচেতনতার জন্য, অসতর্কতার জন্য। তো আমরা চাই না আর কোনো বিনা কারণে কোনো প্রাণ আমরা কোনো মানুষজন আমরা হারাই, কোনো প্রাণের ঝরে পড়ুক। আমরা চাই সবাইকে সুরক্ষিত রাখতে, আমরা চাই সবাইকে নিরাপদ রাখতে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কষ্ট যতটুকু লাঘব করা যায়, মানুষকে যতটুকু স্বস্তিতে রাখা যায়। বলি এতদিন যেটা ছিল জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছিল না, যার যেভাবে ইচ্ছা করেছে। এখন আমরা বিভিন্ন সংস্থাকে স্বয়ংসম্পূর্ণ করেছি, আমরা তাদেরকে স্বায়ত্তশাসন দিয়েছি এবং তারা জবাবদিহিতার আওতায় আছে। যেখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন ফেল করবে সেও জবাবদিহিতার, উনিও জবাবদিহিতার মধ্যে আছেন। কমিশনার অফিস যদি ফেল করে এটা আছেন, সিডিএ যদি ফেল করে সেটা আছে, ওয়াসা যদি ফেল করে সেটা আছে, স্পেশাল যদি ফেল করে সেটারও জবাবদিহিতা আছে, আমি যদি ফেল করি আমারও জবাবদিহিতা আছে। তো আমি বিশ্বাস করি যে এই সরকারের জবাবদিহিতা আছে, এখানে অবশ্যই এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আর কোনো কমিটির দরকার নেই। সব সংস্থা আছে এগুলোকে অ্যাড্রেস করার। আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আমাদের মেয়র সাহেবও আছেন। আমরা সবাই মিলে এই অবৈধ যেই জায়গাগুলো আছে ওনাদেরকে রিলোকেট করে, ওনাদেরকে বৈধ জায়গায় আবাসনের ব্যবস্থা করে অবশ্যই এইসব ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমরা তাদেরকে রিমুভ করবো ইনশাআল্লাহ।